আসি পরে খবরে। রাজ্যে চলমান এসআই হেয়ারিং এর নামে ভোটারদের হয়রানির অভিযোগের মধ্যেই এবার নকশালবাড়িতে এক বিএলওর বিরুদ্ধে উঠল টাকার দাবির গুরুতর অভিযোগ। নকশালবাড়ির তোতারাম জোতের বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেন গত 9 বছর ধরে কর্মসূত্রে বাইরে থাকেন। অভিযোগকারীর দাবি 2002 সালের খসড়া ভোটার তালিকায় তার পরিবারের বাবা মায়ের নাম রয়েছে, তবে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী নিজে না এলেও পরিবারের কাউকে পাঠিয়ে 4,000 টাকা দিলে হেয়ারিং করার কথা বলা হচ্ছে। এই কথোপকথন অডিও ভাইরাল হয়েছে, যদিও তার সত্য যাচাই করেনি কেটিভি বাংলা। ঘটনার প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট বিএলওদের ভূমিকা নিয়েও, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিএলও। तो आप सेटलमेंट करा देंगे, हो जाएगा? हाँ हो जाएगा भैया, आपका घर का एक आदमी जाना पड़ेगा, एप्लीकेशन हम कर देंगे, ठीक है। घर से एक आदमी जाना पड़ेगा? हाँ आप हमको PDF करके वो डॉक्यूमेंट्स भेजिए ना। कितना लगेगा? अगर आप हियरिंग आना चाहते हैं तो चला आइए, हाँ, उसमें कोई दिक्कत नहीं है। अगर आप नहीं, हम नहीं आएंगे, आप कर दीजिए बोलेंगे तो ठीक है। तो कितना लग जाएगा बोलिए ना सही से। आप वही तो 4,000 लगेगा। 4,000? हम्म। मैं तत्काल ही तौर पर फ्लाइट की टिकट बनाता हूं, बेंगलोर से बागडोर आता हूं कल रात में, ठीक है। 18,000 आने सॉरी जाने का 9,000, आने का 9,000, 18,000 रुपये मेरे खर्चे हो चुके हैं। और जब इलेक्शन, बंगाल इलेक्शन द्वारा जब नोटिस जारी किया गया कि आने की जरूरत नहीं है, फिर भी मुझे बुलाया गया। और ये भी कंचन ने, हमारा जो कंचन है बीएलओ, उसने मुझे ये भी कहा अगर आप नहीं आना चाहते तो मत आइए, मुझे 4,000 रुपये अब दे दीजिए। तो ये सरासर गलत है। और मैं तमाम आपसे क्या पैसा का मांग किया था? जी हाँ, 4,000 रुपये ये कहा गया था। अगर आप मतलब मुझे मतलब এসআইআর হেয়ারিং के लिए नहीं आना पड़ेगा। ভুল কথা, এটা ভুল কথা, এগুলো এগুলো ভুল কথা। আমি তো তাকে চিনিও না, ওনার নোটিশ আসছিল, আমি ওনার বাড়িতে নোটিশ দিচ্ছি, কিন্তু এগুলো তো ভুল কথা, এগুলো বাজে কথা। উনি অডিও শোনাচ্ছেন যেখানে আপনার সঙ্গে ওনার কথা হয়েছে, পুরো নাম পরিষ্কার বোঝা যাচ্ছে, আপনি 4,000 টাকা দাবি করছেন। না 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 না, এগুলো ভুল ভুল ভুল, এগুলো ভুল কথা, এগুলো ভুল কথা। আমরা শুনলাম অডিও, ইতিমধ্যেই যেই ভাইরাল হয়েছে অডিও তা শুনলাম, যেখানে স্পষ্টতই 4 থেকে 4,500 টাকা রীতিমতো ডিমান্ড করা হচ্ছে। 4,000 টাকার হেয়ারিং করিয়ে দেওয়ার দাবি, অর্থাৎ টাকার বিনিময়ে হেয়ারিং করিয়ে দেওয়া হবে। হেয়ারিংয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠছে বিএলওর বিরুদ্ধে, যদিও বিএলও অভিযোগ অস্বীকার করছে। আর জানিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হচ্ছে। যদিও এখনও পর্যন্ত আপডেটটা কী এলো, এখনও পর্যন্ত এই আরও বা আরওরা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করলেন কি না জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ফোন কলে ঋষি। 4,000 টাকায় হেয়ারিং করিয়ে দেওয়ার দাবি, এক্সক্লুসিভ একটা খবর, মূলত অডিও ভাইরাল হতে শুরু করেছে। চাঞ্চল্যকর দাবি, চাঞ্চল্যকর অভিযোগ করছেন। এখনও পর্যন্ত আপডেট কী উঠে গেল? দেখো একদমই তাই, যেভাবে স্যার শুনানি হিয়ারিং চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু অমানবিক ছবি যেরকম উঠে আসছে, এবার কিন্তু মারাত্মক অভিযোগ উঠে আসছে কিন্তু বিএলওর বিরুদ্ধে। দেখা যাচ্ছে একটি অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে, যেখানে কিন্তু যেই সাদ্দাম হোসেন তিনি কিন্তু বাইরে কর্মসূত্রে বাইরে থাকেন এবং তার কিন্তু এই খরচা তালিকায় তার নাম আসা, এরপরেই কিন্তু হিয়ারিং এর জন্য তার কিন্তু নোটিশ আছে বাড়িতে। এরপরেই কিন্তু তিনি চিন্তায় পড়ে যান যে কি করবেন এবং কিভাবে তিনি হিয়ারিংটা করাবেন। এরপরে কিন্তু সেই যে বিএলও রয়েছে সেই বিএলওর সাথে যোগাযোগ করেন এবং বিএলও কিন্তু রীতিমতো যে ফোনে ভাইরাল অডিও তো দেখা যাচ্ছে যে তিনি ডাইরেক্ট সেই সাদ্দাম হোসেনকে বলছেন যে 4,000 টাকা দিলেই তার হিয়ারিং তিনি করিয়ে দিবেন। বাড়ির একজন পরিবারকে সেখানে কিন্তু আসতে হবে, উপস্থিত হতে হবে পিডি অফিসে। তবে এই ভাইরাল অডিও ভাইরাল হতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো নকশালবাড়ি জুড়ে। এরপরে কিন্তু দেখা যায় যে সেই সাদ্দাম হোসেন তিনি কিন্তু পুনরায় কিন্তু আসেন বিডি অফিসে সেখানে হিয়ারিং করতে। তবে পুরোপুরি কিন্তু অভিযোগ উঠছে এবং পাশাপাশি বিএলওকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিন্তু অভিযোগ কিন্তু ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। বেশ, নজর রাখো। ধন্যবাদ।